সিলেটের বন্দরবাজার এলাকায় হকার কাজলকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা মাধবের নামে। গতকাল শুক্রবার বন্দরবাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাপড় বিক্রি করছিলেন কাজল। তবে সেখানে যুবদল নেতা মাধব চাঁদা দাবি করলে চাঁদা দিতে অস্বীকৃতি জানান কাজল। তবে তার পরপরই আসলে মাধব এবং তার যে সকল বন্ধু বান্ধবরা রয়েছেন তারা কিন্তু তাকে তুলে নিয়ে গিয়েছিলেন। আমরা সিলেটে আলাচে কালাচে যে বৃন্দাবাজার কোর্ট পয়েন্ট যত জায়গাটা আছে সেটি পয়েন্টে আমরা হকারই করি। আমরা কিন্তু হকারের দেখা গেছে যে গভর্নমেন্ট ফান্ডার বাদে বর্তমান যে একটা গভর্নমেন্ট আসছে তখন দেখা গেছে কিছু সন্ত্রাস বাড়িছে। তারা একটা করছে প্রতি লাইনে আমাদের কাছে টেকা দাবি করতেছে। আমরা কিন্তু টেকা কেউ এমন দেই না, প্রশাসনও দেই না বা সিটি কর্পোরেশন আমরা কেউ এমন বর্তমানে টেকা দিই। তখন শেষ না বাদক বলে একটা বিএনপির একটা দল করে বলছে সাংগঠনিক, তখন দেখা যাচ্ছে তাকে টাকা দিতে হবে। সে কয়েকদিন পর পর আমাদের সাধারণ হকারদের এনে 30,000 টাকা 40,000 টাকা চাঁদা লয়, বলছে তাকে প্রত্যেক দিন আমরা 10,000 টাকা চাঁদা দিতে হবে, আমরা বসতে দেবে না। সেই অভিযোগের কারণেই আসলে যে সকল সিলেটের ফুটপাত এবং রাস্তার মধ্যে যে সকল হকাররা রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিলেন এবং সড়ক অবরোধ করেছিলেন জিন্দাবাজার এলাকাতে। এবং জিন্দাবাজার এলাকাতে সড়ক অবরোধের ফলে বন্দরবাজার, বারুদখানা এলাকা, আশেপাশে যে সকল এলাকা রয়েছে সে সকল এলাকার মানুষ কিন্তু ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তখন অনেক ভোগান্তিতে পড়েছিলেন। রাস্তাঘাট প্রায় 2 ঘন্টার মতো বন্ধ ছিল, যার কারণে অফিস শেষ করে যারা ঘরে ফেরার মানুষ ছিলেন তারা কিন্তু ঠিকঠাক মতো বাসায় ফিরতে পারছিলেন না। গতকালকে অনেক ভোগান্তিতে ছিলেন তারা। তবে চাঁদা দাবি করা মাধব কিন্তু সে সময় কাজলকে তুলে নিয়ে যান এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিল বিক্ষুব্ধকারীরা। পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে যুবদল নেতা মাধব কিন্তু প্রায় প্রতিদিনই জিন্দাবাজার এবং বন্দরবাজার এলাকায় যে সকল ফুটপাতে যে সকল হকাররা বসেন তাদের কাছ থেকে সবসময় চাঁদা দাবি করে আসতেন এবং অনেক সময় হকাররা চাঁদা দিতেন, অনেক সময় কিন্তু তারা চাঁদা না দিতে অস্বীকৃতিও জানাতেন। যে সকল হকাররা চাঁদা দিতে অস্বীকৃতি জানাতেন তাদেরকে অনেক সময় হুমকি দামকিও তিনি দিতেন। তবে অনেকে কিন্তু ভয়ে চাঁদা দিতেন বলে আমরা জানতে পেরেছি। তবে গতকালকে কাজল তিনি কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যার ফলে তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পেরেছিলাম যে রাস্তা বন্ধ করে সড়ক অবরোধ করেছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সদস্যরাও কিন্তু এসেছিলেন। তবে বিক্ষুব্ধকারীরা 2 পুলিশ সদস্যকে কিন্তু গতকালকে ধাওয়া করেছিলেন। এর পরপরই আমরা জানতে পেরেছিলাম যে বিএনপির পক্ষ থেকে সেই যুবদল নেতাকে কিন্তু ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে এবং পুলিশ বলেছে অতি দ্রুত তাকে গ্রেফতার করা হবে। নয়ন সরকার, ডিবিসি নিউজ, সিলেট।